যাদের কাজ নাই বৈশা বৈশা সবসময় অন্যের দোষ খোঁজো, অন্যকে কিভাবে বিপদে ফেলা বা গীবত করে বেড়াও, তাদের জন্য একটা কাজ আমার পক্ষ থেকে। যদি কাজ না থাকে এই গরমের জন্য, মানুষের জন্য তো উপকার, মূলত উপকার হয়, ভালো হয় এমন কোনো কাজ তো করো না। অন্ততপক্ষে এটা হলো করো যে নিজের জন্য ভালো হবে। এই গরমের তাপ নিয়ন্ত্রণ রাখার জন্য বেশি করে গাছ লাগাও বিভিন্ন ধরনের। এই বছর অন্ততপক্ষে সুবিধা না পাইলেও আগামী বছর ইনশাল্লাহ সুবিধা পাবা। অক্সিজেন থেকে শুরু করে বিভিন্ন সুবিধা, যেমন ধরো যদি একটা ঔষধি গাছ লাগাও তাহলে ঔষধি গাছের যে অক্সিজেন, বায়ু, বাতাস সব কিছু তোমার গ্রহণযোগ্য হবে, এক একটা উপকারে লাগবে। যদি ফুলের গাছ লাগাও তুমি বিভিন্ন ধরনের ফুলের সুবাস পাবে এবং অক্সিজেন পাবে। তারপরে মনে করো যে বিভিন্ন ধরনের যদি ফ্রুটসের গাছ লাগাও তুমি, সেই মৌসুমে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস যদি রিজিকে থাকে খেতে পারবা। আর যদি রিজিকে নাই বা থাকে অন্ততপক্ষে অক্সিজেন, হ্যাঁ, বায়ু, বাতাস এগুলো সবই পাবা, বায়ু দূষণ থেকে রক্ষা পাবা, ইত্যাদি ইত্যাদি। তো দেখো আজকেও গাছ লাগাইছি এবং বাড়ির আঙিনা পরিষ্কার করেছি দেখো। তো এই হচ্ছে আমি যে আজকে যে এখানে অনেকগুলো লতা পাতা ঘাস হয়ে গেছিলো, এগুলো সব তোমাদের ভাইয়া আমার বাচ্চারা সবাই মিলে এগুলো সব তুলছে। এবং আমি আজকে কী গাছ লাগাইছি দেখো, এখানে বিশেষ করে আমার কী কী গাছ আছে দেখো। হ্যাঁ, এটা হচ্ছে একটা কমলা গাছ আজকে লাগাইছি। তো কমলা গাছ লাগাইছি মানে কমলা বলতে কমলা না, আসলে মালটা গাছ লাগাইছি। তো মালটা খাবো বলে লাগাইছি, রিজিকে থাকলে খাবো, না থাকলে কি হবে, না থাকলে আমরা এখান থেকে অক্সিজেন পাবো। হ্যাঁ, তারপর হচ্ছে বাতাস পাবো, এরপর হচ্ছে মানে কি বলবো, বায়ু দূষণ থেকে রক্ষা পাবো। তারপর দেখো পাশে আছে তোমার এই যে পাতাবাহার গাছ, এখানে লাগাইছি একটা তেজপাতা গাছ, এখানে লাগাইছি একটা লিচু গাছ, হ্যাঁ, পাশে আছে একটা লেবু গাছ, এটা হচ্ছে একটা পাথরকুচি গাছ, তার পাশে আছে এটাও কিন্তু মালটা গাছ। তো দেখো আজকে যে গাছগুলো ছোট সেই গাছগুলো বড় হবে। আমাদের সন্তান যেমন পৃথিবীতে আসে তখন কিন্তু একদম ছোট, একদম বোবা অবুঝ প্রাণী হয়ে কিন্তু পৃথিবীতে আসে। আমাদের সন্তান কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ, কথা বলতে শিখে, হাঁটতে শিখে। তো সেইভাবেই কিন্তু গাছগুলো সেম টু সেম ভালো যত্ন পেলে, হ্যাঁ, আমাদের গাছগুলো সেরকম আমাদের সন্তানদের মতো বড় হবে এবং আমাদের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো পূরণ করবে। যদি সন্তানের ইনকাম, যদি সন্তানের ভালোবাসা এগুলো যদি রিজিকে থাকে তাহলে ভাগ্যে থাকে আমি পাবো। তদ্রূপ সেম টু সেম একটা গাছের, যে গাছটা আমি লাগাইছি যে ফলমূল খাবো বলে, হয়তো রিজিকে থাকলে ফলমূল ধরবে আমি খাবো, আর রিজিকে না থাকলে ফলমূল ধরবে না, খাবো না। আবার অনেক সময় ফলমূল ধরা সত্ত্বেও আমরা খেতে পারি না, হয়তো আমি পৃথিবীতে থাকবো না, হয়তো বা কেউ চুরি চামারি করে নিয়ে যাবে। যেমন আমার এর আগে এক গাছ কমলা ধরছে, সবগুলাই চুরি করে নিয়ে গেছে, আমার জন্য একটাও রেখে যায়নি। হ্যাঁ, এক গাছ বড়ই ধরছে, সবগুলো বড়ই ছিঁড়ে নিয়ে গেছে, আমার জন্য একটাও রেখে যায় নাই, তাই না মিম? তো এটাই হচ্ছে, রিজিকে থাকতে হবে, রিজিকে না থাকলে কিন্তু কিছুই সম্ভব না, রিজিকের মালিক আল্লাহ। তো এটাই এখন হচ্ছে তোমরা বসে বসে, তো এখন হচ্ছে তোমরা এই গরমে এর ক্ষতি ওর ক্ষতি চিন্তা না করে নিজের জন্য হলো ভালো হয় এমন কোনো কাজ করো। যেমন একটা গাছ লাগাও, একটা গাছ কিন্তু অনেক কিছুই করতে পারে। তো তুমিও সেটা করো, তোমরাও সেটা করো, তোমরা সবাই করো, আমি সবাইকে বলতেছি সবাই গাছ লাগাও, দেশকেও রক্ষা করো, নিজেকেও রক্ষা করো, এটাই। তো পেজ থেকে দেখলে পেজটা ফলো করবা, যারা ফলো করো নাই, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যারা সাবস্ক্রাইব করো নাই। হ্যাঁ, তো ভিডিও আজকের মতো এখানে সমাপ্তি করলাম। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা অন্যকে দেখার সুবিধার্থে, আর সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবা।
যাদের ভালো লাগবে না তারা ইগনোর করে চলে যাবা। এখানে নেগেটিভ কোনো কথাবার্তা বলার দরকার নেই, আর বললেও বলো, সমস্যা নেই। নিজের বংশগত পরিচয়টা দেওয়াই ভালো, মানুষকে জানিয়ে দেওয়া ভালো যে তুমি মানুষ হিসেবে মানুষটা কেমন, তোমার ব্যক্তিত্বটা কেমন।